পি এবং কিউ নামে দুটি ট্রেন যাদের দৈর্ঘ্য যথাক্রমে ৩০০ মিটার এবং ৩৪০ মিটার একে অপরের অভিমুখে এগিয়ে আসছে। পি এবং কিউ এর গতিবেগ যথাক্রমে ৩৫ মিটার পার সেকেন্ড এবং ৪৫ মিটার পার সেকেন্ড। তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? তো দেখো, পরস্পর দিকে আসছে মানে রিলেটিভ ভেলোসিটি কি হয়? যোগ হয়। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমি সংক্ষেপে লিখলাম। রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু কত হবে? ৩৫ আর ৪৫ যোগ হবে। তাহলে ৩৫ প্লাস হচ্ছে ৪৫। এত এটা যোগ করলে কত হচ্ছে? ৮০ মিটার পার সেকেন্ড। ৮০ মিটার পার সেকেন্ড। আচ্ছা। এবার হচ্ছে তাহলে ট্রেন দুটি যখন পরস্পরকে অতিক্রম করবে, কতখানি দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব অতিক্রম করবে, দেখো ডিসট্যান্স কতটা অতিক্রম করবে? ডিসট্যান্স হচ্ছে তাদের দৈর্ঘ্যের যোগফল। দৈর্ঘ্য কত দেওয়া আছে? ৩০০ আর ৩৪০। তাহলে ৩০০ প্লাস হচ্ছে ৩৪০। দেখো এগুলো মুখোমুখি করা যায়। ৭০০ ৭০০ না ৬৪০। তাহলে এটা হচ্ছে ৬৪০ মিটার। তো আমাদের যে ফর্মুলা রয়েছে S ইকুয়াল টু VT। তো এক্ষেত্রে T ইকুয়াল টু কত হবে? আচ্ছা এই বসে দিচ্ছি। তাহলে S মানে কিন্তু দূরত্ব, V মানে রিলেটিভ ভেলোসিটি, T মানে হচ্ছে প্রয়োজনীয় সময়। তো সময়টা আমাদের এখানে সেকেন্ডেই বলা আছে। তো দেখো এটা হচ্ছে ৬৪০, V মানে হচ্ছে ৮০ আর T মানে কত সেকেন্ড সেটা বার করব। একটা 0 ক্যানসেল হলো। এটা ৮ দিয়ে কাটলে ৮। তাহলে T ইকুয়াল টু ৮ সেকেন্ড। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার বি, ৮ সেকেন্ড। তো এটা সহজ টাইপেরই অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারলে। তো চলো